বিরোধী দলকে নির্মূলে নাৎসি বাহিনীর মতো সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের উৎখাত করা হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাহাত মিনহাজের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করেছে সরকার। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতেই নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে সরকার। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তাকে জনসমক্ষে হাজির করেন, তাকে কোর্টে হাজির করেন, তার দেহের কাপড় সরিয়ে দেখা যায় পুলিশ তারা এই আইনকে লঙ্ঘন করে এই সরকার সেই নাৎসি বাহিনীর মতো এদেরকে ব্যবহার করে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে রেখেছে। গত 2 বছরে জনগণের কল্যাণে সরকার কোনো কিছুই করেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সংসদ সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছাড়া করা হবে। আপনারা যদি পদত্যাগ না করেন, জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতনের মঞ্চ তৈরি করবে, সেখানেই আপনাদের পতন হবে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তদন্তের আগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করে যেভাবে নির্যাতন করা হয়েছে তা নজিরবিহীন। বিজয় দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। শেয়ার বাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। একদিনে সাধারণ সূচক কমেছে 550 পয়েন্ট, যা 1996 সালের চেয়েও বেশি। প্রতিবাদে ঢাকা, রাজশাহী ও খুলনায় রাস্তা বন্ধ করে এবং গাড়ি ভেঙে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ধস ঠেকাতে বৈঠক করেছে এসইসি ও বাংলাদেশ ব্যাংক। ঋণ সুবিধার উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গোলাম পারভেজের রিপোর্ট। সূচক 300 পয়েন্ট কমে যাওয়ার পরপরই দুপুর 12টার দিকে সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে হাজার হাজার বিনিয়োগকারী বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আগুন জ্বালিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। এ সময় আরও দরপতনের খবর আসলে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ইট ছুঁড়ে মারে। পুলিশের উপরেও ইট পাটকেল নিক্ষেপ করে তারা। মিছিলকারীদের তুলনায় সংখ্যায় কম থাকায় শুধু আত্মরক্ষা করেই শান্ত থাকে পুলিশ। বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুর 2:30টা পর্যন্ত রাস্তা জুড়ে মিছিল করে বিনিয়োগকারীরা। 26 এর আগে যদি কোনো কেলেঙ্কারি থাকে তাকেও পাস করছে এই বর্তমান কেলেঙ্কারি। মার্কেট উঠানোর জন্য তাদের কোনো ইন্টেনশন নাই, বরঞ্চ ইনস্টেড বিগ পার্টি এসইসি জিএসি অফিসিয়ালদের সাথে আঘাত করে মার্কেটটা ফেলে দিচ্ছে। ঢাকার শেয়ার বাজারে অব্যাহত দরপতন চলছে গত 10 দিন ধরে। এ সময় সাধারণ সূচক কমেছে 1264 পয়েন্ট। 5 ডিসেম্বর সূচক ছিল 8918 পয়েন্ট। 19 ডিসেম্বর তা 7654 তে নেমেছে। অথচ এই 1264 পয়েন্ট সূচক বাড়তে সময় লেগেছিল 1 মাসেরও বেশি। 1996 সালের 5 নভেম্বর সাধারণ সূচক কমেছিল 6.49 ভাগ, আর 2010 সালের 19 ডিসেম্বর কমল 6.72 ভাগ। এসইসি মনে করে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে শেয়ার বাজারে বিনিয়োগ করাকরি করায় এবং ব্যাংকগুলোর নগদ টাকার সরবরাহ কমিয়ে দেয় এই ব্যাপক দরপতন ঘটেছে। তবে এই দরপতনকে তারা 96 সালের মতো মনে করেন না। মার্জিন দেওয়ার ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালুকে ধরে আমরা একটা ফর্মুলা করেছিলাম, সেই ফর্মুলাটাকে আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত স্থগিত করা হয়েছে। লোন রেশিও যেটা 1:0.5 ছিল সেটা 1:1.5 আজকে থেকে করা হয়েছে। মারিকো এবং গ্রামীণ ফোন কোম্পানি দুটোকে নরমাল মার্কেটে স্থানান্তর করা হবে। এদিকে বাজার স্থিতিশীল রাখতে এসইসি বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে। ব্যাংকগুলোকে শেয়ারে বিনিয়োগের ঋণ ভারসাম্য আনতে 21 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে সময়সীমা দিয়েছিল তা বাড়িয়ে 15 জানুয়ারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আজকে অলরেডি কিছু স্টেপ নিয়েছে, লিকুইডিটি সাপ্লাই বাড়িয়েছে তারা আরো কিছু অনুকূল সিদ্ধান্ত নেবে। আমরা যে অ্যাডজাস্টমেন্টের যে সময়টা ছিল 31 জানুয়ারি সেটা আমরা বাড়িয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমরা আজকে বা আগামীকালকের মধ্যে এই সার্কুলার জারি করব। শেয়ার বাজারে দরপতনের প্রতিবাদে রাজশাহীতেও ব্যাপক বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।